আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরব। এখান থেকে তোমরা যদি কোশ্চেনগুলো করো, আমি কথা দিচ্ছি তোমরা 100% কমন পাবেই পাবে। তোমাদের টোটাল কিন্তু 3টে ইউনিট রয়েছে। প্রথম যে ইউনিটটা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে 10 মার্ক, দ্বিতীয় ইউনিটটা থেকে তোমাদের কোশ্চেন আসবে 15 মার্ক, তৃতীয় ইউনিটটা থেকে কোশ্চেন আসবে 10 মার্ক। টোটাল কিন্তু 35 মার্কের তোমরা কিন্তু কমন আমার এই চ্যানেলের ভিডিও দেখলেই তোমরা পাবেই পাবে। প্রথমে আমি তোমাদের যেটা দিয়েছি ওটা হচ্ছে এই যে টপিকটা, এই যে বেসিক অফ অপারেটিং সিস্টেম, এখান থেকে কিন্তু তোমাদের 10 মার্ক পাবে। 10-এ 10 তোমরা আমি যে কটা কোশ্চেন দিয়েছি তোমরা ভালো করে দেখো। আমি কথা দিচ্ছি এর মধ্যে থেকেই কিন্তু কমন তোমরা পাবেই পাবে। এই কোশ্চেনগুলো করলে 2, 3, 5 সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। প্রথম যে কোশ্চেনটা তোমরা নোটিস করো, অপারেটিং সিস্টেম কাকে বলে? দেখো তোমাদের নতুন সিলেবাস, প্রথমেই অপারেটিং সিস্টেম কাকে বলে তোমাদের পরীক্ষাতে আসতেই পারে। বুঝলি, অপারেটিং সিস্টেম কাকে বলে, কয় প্রকার, কি কি, এর ব্যবহার আলোচনা করো। ব্যাচ অপারেটিং সিস্টেম কাকে বলে, এর সুবিধা কি অসুবিধা কি। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কাকে বলে, এর সুবিধা অসুবিধা। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাকে বলে, এর সুবিধা অসুবিধা। দেখো এখানে কিন্তু যতগুলোই কোশ্চেন আমি বলছি সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা খাতাতে তোমরা এই কোশ্চেনগুলো তুলো একের পর এক। একের পর এক আজ থেকেই তোমরা মুখস্থ করো। আমি ডিবিএমএসেরটা নেক্সট আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আজ থেকেই রেডি করো। তোমাদের যদি 35-এ 35 পেতে হয়, আজ থেকেই তোমাদের প্রস্তুত কিন্তু হতে হবে। এই কোশ্চেনগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, একটু শরীর অসুস্থতার কারণে গলা খুব খারাপ, কাশি টাশি হচ্ছে, তো ওই জন্য আমি একটু আরেকবার তাও বলে দিই। কি বলছে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে, এর সুবিধা অসুবিধা। ইউজার মোড ও কার্নেল মোড বলতে কি বোঝো, সিস্টেম কল কি, তার বৈশিষ্ট্য, তার কাজ। এরপরে কি রয়েছে, সিস্টেম প্রোগ্রাম বলতে কি বোঝো, এর কাজ কি, প্রসেস বলতে কি বোঝো, প্রসেস শিডিউলিং কাকে বলে। বুঝলে, প্রিমিটিভ ও নন প্রিমিটিভ শিডিউলিং এর মধ্যে পার্থক্য লেখো। এই যে এফসিএফএস এর সম্পূর্ণ নাম এখানে দেওয়া আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, এর বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে কিন্তু একের পর এক বই দেখে মুখস্থ করো। এবং যে যে কোশ্চেনগুলো তোমাদের মনে হচ্ছে যে স্যার আমরা এই কোশ্চেনগুলো পারছি না, একটু নোট আকারে দিয়ে দিলে ভালো হয়। আমাকে ভিডিওর কমেন্টে কোশ্চেনের দাগ নাম্বারগুলো লিখো, আমি সেই ওয়াইজ একটা ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো, বুঝতে পারলে। এসজেএফ, যে শর্টেড জব ফার্স্ট, এই যে কোশ্চেনগুলো, সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো। এসআরটিএফ এর বৈশিষ্ট্য, ডেডলক কি, ভার্চুয়াল মেমোরি কি, পেজিং কাকে বলে, ফিজিক্যাল মেমোরি ও লজিক্যাল মেমোরির মধ্যে পার্থক্য লেখো। সমস্ত কোশ্চেনগুলো তুলো। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের কিন্তু নেক্সট পার্ট আমি কিছুদিনের মধ্যে কিন্তু আপলোড করব। মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝো, কয় প্রকার এবং কি কি, এর সুবিধা অসুবিধা। দেখো আমি কিন্তু নেক্সট পার্টটা আমি কিছুদিনের মধ্যেই আপলোড করব। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যে যে কোশ্চেনের উত্তরগুলো তোমরা পারবে না, আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে দাগ নাম্বারগুলো জানাও। আমি অবশ্যই চেষ্টা করব আমি এই ভিডিওটা আপলোড করে দেওয়ার, বুঝতে পারলে, মানে অ্যান্সার সহ। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।